আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছেলেমেয়েরা, যারা আগামী মাসে ইন্টারমিডিয়েট টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের প্রত্যেকের কলেজে কিন্তু টেস্ট পরীক্ষা আছে, তাই না? তো এখন হিসাব বিজ্ঞানের কোন অধ্যায়গুলো তুমি প্র্যাকটিস করবে ১ম পত্রে, তাই না? তো এটা নিয়ে কিন্তু অনেকে এখনো পর্যন্ত কনফিউশনে আছে যে আসলে কোন ম্যাথগুলো সহজে আমি শিখতে পারবো। ছেলেমেয়েরা, সেই প্রেক্ষাপটে আজকে আলোচনাটা যে আমরা ফার্স্ট পেপারের হিসাব বিজ্ঞান ইন্টারমিডিয়েটের কি প্রস্তুতি নিব টেস্টের জন্য। ১ম হচ্ছে আমরা বলি জাবেদার সমীকরণ, এটা আমাদের থাকবেই। আমাদের ১ম এ জাবেদার সমীকরণ প্রস্তুতি নিতে হবে। এটা নবম, দশম শ্রেণীতেও ছিল। এরপরে রেওয়া মিল তোমাদের কিন্তু থাকবেই। রেওয়া মিলের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে রেওয়া মিল শেখার পাশাপাশি তোমাদের ভুল সংশোধনী জাবেদা শিখতে হবে। আচ্ছা, খতিয়ানটা দেখে নিবে, এটা আসে এবং আসার সম্ভাবনা থাকে। তাহলে আমরা কি বলেছি? ১ম এ জাবেদা বলেছি, তারপরে খতিয়ান বলেছি, রেওয়া মিল বলেছি। এরপর আমরা কি শিখবো? এরপর আমরা নগদান শিখব। ছেলেমেয়েরা, এই নগদানের ক্ষেত্রে ২ ঘর নগদান, ৩ ঘর নগদান, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এগুলো আমাদেরকে শিখতে হবে। পাশাপাশি আমাদের নগদানে কিন্তু আমাদের ওই খুচরা নগদানটাও দেখতে হবে। তাহলে আমরা ৪ টা অঙ্ক বলেছি: জাবেদা, রেওয়া মিল, খতিয়ান, নগদান, হ্যাঁ? খতিয়ান থেকে প্রশ্ন যে সবসময় আসে বিষয়টা তা না। তবে আমরা খতিয়ান দেখে গেলে একটা কমন পড়ে যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, নগদান বলেছি। এরপর আমরা যেই সহজ অঙ্ক সেগুলো হচ্ছে অবচয়। অবচয় কিন্তু খুব দ্রুত করা যায়। অবচয় কিন্তু খতিয়ান বেসড ম্যাথ, তাই না? অবচয় তোমরা একটা প্রশ্ন নিতে পারো। এরপর হচ্ছে প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাবটাও কিন্তু অনেক সহজে করা যায়, তাই না? আ তারপরে এবং আমরা কিন্তু ৬ টা অঙ্ক বলে ফেলেছি। এর বাইরে তোমাদের কিন্তু ২ টা বাধ্যতামূলক অঙ্ক থাকবে, সেটা হচ্ছে আর্থিক বিবরণী। যারা চাও যে মোটামুটি ৭ টা ভালো করে শিখে যেতে, তাদের জন্য এই ৭ টা। পরবর্তীতে আমি আবারও একটা ক্লাসে তোমাদেরকে আরো বিস্তারিত জানাবো হিসাব বিজ্ঞানের ফার্স্ট পেপার সম্পর্কে। আজ এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।